Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাছাই করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি মালিক স্পিনিং মিলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি মালিক স্পিনিং মিলস পিএলসি এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 10.71 হাসবে 5,166.53 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 356.26 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রানজাকশন হওয়া থেকে বুলিঞ্জার ব্যান্ডে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি দিয়ে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপর দিয়ে অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 107টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 203টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। 90টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 0.93 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে মালিক স্পিনিং, পিটিএল, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক এসিআই, খান ব্রাদার্স পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনভাই টেক্সটাইল, মতিন স্পিনিং, ফ্লাওয়ার ধরছি বাংলাদেশ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 1.78 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, ওয়ালটন হাইটেক পার্ক, বেস সার্ভিস লিমিটেড, কোহিনুর কেমিক্যাল, প্রাইম ব্যাংক, গ্রামীণ ফোন, বেস্ট হোল্ডিংস, এডিয়ান টেলিকম, রেনেটা। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 23 জানুয়ারি। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রনিক্স। আজ কোম্পানিটির 22,19,08,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালিক স্পিনিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে 17,55,82,000 টাকা। 10,60,50,000 টাকা শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকায় তৃতীয় স্থান রয়েছে এডিয়ান টেলিকম। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স, পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, সান লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনভিশন, অগ্নি সিস্টেমস, ন্যাশনাল ট্রিপস, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংস। শেয়ার বাজারে তালিকাভুক্ত মালিক স্পিনিং মিলস পিএলসি 31 ডিসেম্বর 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2024 কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 2 টাকা 62 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 2 টাকা 16 পয়সা। অর্থাৎ অক্টোবর হতে ডিসেম্বর 2024 এর ইপিএস বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির দুই প্রান্তিক 6 মাসে জুলাই হতে ডিসেম্বর 2024 কোম্পানি ইপিএস হয়েছে 4 টাকা 35 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 4 টাকা 6 পয়সা। অর্থাৎ দুই প্রান্তিক মিলিয়ে 6 মাসেও ইপিএস বৃদ্ধি পেয়েছে মালিক স্পিনিংয়ের। 31 ডিসেম্বর 2024 তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্যায়নে পিপিএস দাঁড়িয়েছে 57 টাকা 57 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি রানা অটোমোবাইলস পিএলসি 31 ডিসেম্বর 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2024 শেয়ার প্রতি ইপিএস হয়েছে 15 পয়সা। আগের বছর একই সময় ছিল 5 পয়সা। অর্থাৎ অক্টোবর হতে ডিসেম্বর 2024 এ কোম্পানিটি ইপিএস বৃদ্ধি পেয়েছে
দুই প্রান্তিক অর্থবর্ষের দুই প্রান্তিক মিলিয়ে 6 মাসে জুলাই হতে ডিসেম্বর 2024 কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে 37 পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল 2 টাকা 22 পয়সা, অর্থাৎ 6 মাসে জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত কোম্পানির লোকসান কিছুটা কমে গেছে। 31শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য NAVPS দাঁড়িয়েছে 65 টাকা 53 পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে 29টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 8,96,07,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিসিসিআই, ওয়াইম্যাক্স ইলেকট্রো, সানলাইফ ইন্স্যুরেন্স। এই 5 প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হচ্ছে 4 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং দ্বিতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্স্যুরেন্স। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে 20,000। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রো, সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত মালিক স্পিনিং মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। মালিক স্পিনিং মিলস লিমিটেডের ট্রেডিং কোড হলো মালিক স্পিনিং। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 26 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মালিক স্পিনিংয়ের সর্বনিম্ন দর ছিল 22 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে মালিক স্পিনিং সর্বোচ্চ দর উঠেছিল 42 টাকা 30 পয়সা। এই কোম্পানি একটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে 300 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 193.6 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 696.84 কোটি টাকা। এয়ারিং হলো 30শে জুন। লাস্ট এক্সাম হেল্ড অন 18 ডিসেম্বর 2024 ফর দি ইয়ারিং ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,36,00,000 শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি দেখা যাচ্ছে 24 সাল, 22 সাল, 21 সাল, 19 সাল, 18 সাল, 17 সাল পর্যন্ত 10% করেই ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। 15 সাল, 16 সালেও 10% ক্যাশ ডিভিডেন্ড ছিল। বরাবরই 10% করে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসতেছে 15 সালের থেকে শুরু করে। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.73, সেকেন্ড কোয়ার্টার হয়েছে 2.62, 2 কোয়ার্টার মিলে হয়েছে 4.35। Price earning ratio based on latest audited financial statement in the year 23rd January 2025, AP ratio 3.54। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল -1.68, 21 সালে 3.36, 22 সালে 3.72, 23 সালে -1.14 এবং 2024 সালে ইপিএস হয়েছে 7.38। অর্থাৎ মালিক স্পিনিং এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 2020 সালের মাইনাস থেকে 2024 সালে পজিটিভ এবং অনেক ভালো ইপিএস দেখাইছে 7.38। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 42.9, 21 সালে ছিল 46.27, 22 সালে ছিল 48.91, 23 সালে ছিল 46.77, 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 53.74। অর্থাৎ মালিক স্পিনিং এর এনএভি পার শেয়ার 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -32.612 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 142.947 কোটি টাকা। অর্থাৎ মাইনাসের থেকে 142.947 কোটি টাকা প্রফিট করেছে 2024 সালে এই কোম্পানিটি। ডিভিডেন্ড ইল্ড হলো 2024 সালে হলো 3.21 লিস্টিং ইয়ারে।
মালিক স্পিনিং কোম্পানিটি 2010 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 47.34% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.01% শেয়ার, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 40.65% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়েছে 41.66%, সেই সঙ্গে ইনস্টিটিউশনাল শেয়ার কমে হয়েছে 11%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 548.199 কোটি টাকা এবং লং টার্ম লোন 440.541 কোটি টাকা। এখন মালিক স্পিনিং এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসআইডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজ্যাকশন হয়তো গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসআইডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে খাড়া উপরের দিকে উঠে যাচ্ছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের বড় রকমের ভলিউম পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। বর্তমানে মালিক স্পিনিং কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এভরিডে টু ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।